ওয়েলকাম স্টুডেন্টস। আজকে ফান্ডামেন্টাল ইন্টিগ্রেশন চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে আরো কিছু প্রবলেম নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। সো বেশি কথা না বলে চলে আসি প্রবলেমের মধ্যে। প্রথমেই যে প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ইন্টিগ্রেশন cos 4x dx, cos to the power 4x dx মানে cos x to the power 4। তো আমরা জেনারেলি যে ইন্টিগ্রেশনটার কথা জানি সেই ইন্টিগ্রেশনটা হচ্ছে cos nx dx equals to sin nx by n। এই ব্যাপারটাকে আমার কিন্তু খেয়াল রাখতে হবে, এই ফর্মুলাটা দিয়ে কিন্তু আমার প্রবলেমটা হবে। তাহলে এখানে দেখো cos to the power 4x dx, this means 1/4 into 2 cos square x তার হোল স্কয়ার dx, this means 1/4 2 cos square x means 1 plus cos 2x তার হোল স্কয়ার dx। so 1 plus cos 2x, this is 2 cos square x, এটাকে যদি আমি ভাঙি আমি পাবো 1 plus 2 cos 2x plus cos square 2x dx। তো এটা থেকে আমি যদি আরো 2 কমন নিই তাহলে হবে 2 plus 4 cos 2x plus 2 cos square 2x dx, this is 1/8 2 plus 4 cos 2x plus 2 cos square 2x, this is a formula 2 cos square 2x means 1 plus cos 4x dx। তাহলে দেখো প্রত্যেকটাকে কিন্তু বেসিক ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে এটা বুঝতে পারলে যে টু দি পাওয়ার 4 টা থেকে প্রত্যেকটাকে এই ইন্টিগ্রেশন cos mx, তাহলে এখান থেকে দেখো আমি কি পাবো 1/8 3 plus 4 cos 2x plus cos 4x dx। তাহলে এরপরে এই যে বেসিক ফর্মে চলে এলো, তার মানে এখানে যেটা কি চলে এলো দেখো 1/8 ইন্টিগ্রেশন 3dx প্লাস এটা কিন্তু আলাদা করে নিচ্ছি। তাহলে এখানে কত হচ্ছে 4 cos 2x dx, এখানে কত হচ্ছে cos 4x dx। তাহলে এখানে দেখো 1/8 3 টা বাইরে যখন বেরিয়ে আসবে ইন্টিগ্রেশন dx মানে এটা কত হবে 3x। এই কথাটা কিন্তু তোমরা জানো যে ইন্টিগ্রেশন dx মানে কত x, তাহলে এখানে কত লেখা হলো x। এখানে কিন্তু দেখো 4 টা বাইরে চলে আসবে ইন্টিগ্রেশন cos 2x, তাহলে cos mx dx এর ইন্টিগ্রেশন কত sin mx by n, তাহলে এখানে আমি লিখব কত sin 2x by 2। cos 4x এর ইন্টিগ্রেশন কত sin 4x by 4। তাহলে এবার কি দাঁড়ালো ব্যাপারটা, এখানে হলো 3x by 8 plus 1/4 into sin 2x plus sin 4x by this is 32 plus obviously কিন্তু তোমাকে c টা লিখতে হবে। this c is integration constant, this is mandatory, এই c টা কিন্তু মেনশন করতে হবে। ঠিক আছে, এইটা তোমরা জানলে যে তাহলে যে কোনো ফর্মেশন এই cos 4x ফর্মেশন থেকে কিন্তু তোমাকে আগে cos mx এই ফর্মেশনে কিন্তু নিয়ে আসতে হবে। নেক্সট দেখো এখানে একটি অঙ্ক দেখতে পাচ্ছ যে sin স্কয়ার x cos স্কয়ার x, এটা কিন্তু একটা স্পেসিফিক প্রবলেম, এটা কোনো রকম এখানে টেকনিক কিছু নেই। তোমাকে কিন্তু যে ফর্মুলাগুলো জানো নিশ্চয়ই তার মধ্যে বা কিছুতে নিয়ে আসতে হবে। তাহলে দেখতেই পাচ্ছ এখানে উপরে কি আছে 1 আছে, তো দিস 1 বাই কত আছে sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x। তো এই 1 এর জায়গায় আমি লিখব যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x dx। তো sin স্কয়ার x বাই sin স্কয়ার x cos স্কয়ার x, sin স্কয়ার x কেটে গেলে এটা কত হবে cos স্কয়ার x, this is sec স্কয়ার x, আর এখানে cos স্কয়ার x কেটে গেলে এটা কত হবে cosec স্কয়ার x dx। তাহলে তোমরা কি করতে পারো, দুটো সেপারেট ইন্টিগ্রেশন, প্রথম ইন্টিগ্রেশনটা এরকম হতে পারে যে sec স্কয়ার x dx, দ্বিতীয় ইন্টিগ্রেশনটা এরকম হতে পারে যে cosec স্কয়ার x dx। বা কেউ যদি ডাইরেক্ট এরপরে উত্তর লিখবো যে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত tan x, cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত minus cot x plus c, this c is integration constant, that is ic।
নেক্সট একটি প্রবলেম দেখো, tan ইনভার্স sin x বাই 1 মাইনাস cos ইনভার্স x। এখানেও কিন্তু আগে তোমাকে সিম্পলিফিকেশনের দিকে নজর রাখতে হবে। সো সিম্পলিফিকেশন মানে tan ইনভার্স sin x বাই 1 মাইনাস cos x। তো এখানে দেখো sin x এর ফর্মুলা তোমরা কিন্তু জানো যে sin x means 2 sin x by 2 and cos x by 2। তাহলে এখানে আসছে tan ইনভার্স 2 sin x by 2 cos x by 2 by 1 minus cos x। 1 minus cos x means 2 sin square x by 2। তাহলে এখানে দেখো 2 2 ক্যান্সেল হলো, এটা ক্যান্সেল হলো, তাহলে dx। তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে যে tan ইনভার্স cot x by 2 dx। আচ্ছা, এরপর কিন্তু তোমাদের ইনভার্সের কিছু ছোটখাটো ফর্মুলা জানলেই হবে, বেশি বড় ফর্মুলা জানার কোনো দরকার নেই। এখানে দেখো দিয়েছে tan ইনভার্স cot x by 2। একটা কথা এখানে ফর্মুলাগুলো একটুখানি জেনে রাখো, tan ইনভার্স tan থিটা মানে থিটা, ঠিক আছে, tan ইনভার্স tan থিটা মানে থিটা। তাহলে আমি এখানে লিখতে পারি tan ইনভার্স এই cot x by 2 মানে tan পাই বাই 2 মাইনাস x by 2। খুব সহজ ব্যাপার, কিন্তু তোমরা তো এটা জানো যে cot থিটা মানে কত, tan পাই বাই 2 মাইনাস কত থিটা। তাহলে এখানে আমি cot x by 2 টাকে লিখলাম পাই বাই 2 মাইনাস কত x by 2 dx। এরপরে কি ফর্মুলা ছিল, tan ইনভার্স tan থিটা মানে কত থিটা, tan ইনভার্স tan থিটা মানে কত থিটা, কেমন, tan ইনভার্স tan থিটা মানে কত থিটা। তাহলে tan ইনভার্স tan এইটা হচ্ছে থিটা, tan ইনভার্স tan এই জিনিসটা হচ্ছে থিটা, tan ইনভার্স tan থিটা, তাহলে এইটা হচ্ছে থিটা। তাহলে আমি এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো পাই বাই 2 মাইনাস x বাই 2 dx। ওকে, tan ইনভার্স tan থিটা মানে হচ্ছে থিটা, তাহলে পাই বাই 2 মাইনাস x বাই 2 dx। এবার দেখো আমি দুটোকে আলাদা করে নিচ্ছি, তাহলে এখানে আলাদা করে নিলে কত হবে পাই বাই 2 dx, এখানে আলাদা করে নিলে কত হবে x বাই 2 dx। পাই বাই 2 টা পুরোটাই কনস্ট্যান্ট, বাইরে এলো, ইন্টিগ্রেশন dx। x বাই 2 থেকে দেখো এখানে আসবে হাফ অফ x dx প্লাস c টা পরের বারে লিখবো। তাহলে ইন্টিগ্রেশন dx এটা কিন্তু আমি আগেই লিখে দিলাম, ইন্টিগ্রেশন dx মানে কত x, ইন্টিগ্রেশন x ও আমি কিন্তু লিখেছি, ইন্টিগ্রেশন x মানে কত x স্কয়ার বাই 2। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করো, পাই বাই 2 ইনটু x মাইনাস হাফ ইনটু কত x স্কয়ার বাই 2 প্লাস হচ্ছে কত c। This is pi x by 2 minus x square by 4 plus c. The c is IC, this is the integration constants. Okay, so তোমরা কিন্তু খুব ইজি ভাবে এটাকে লিখতে পারবে। So tan inverse sin x by 1 minus cos x, sin x এর ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, 1 minus cos x এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম, জেনারেল যতটা পারি আমরা সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করার পরেই কিন্তু আমি ইন্টিগ্রেশন করার দিকে গেলাম। তো চলে আসছি তারপরের প্রবলেমগুলোতে। ওকে, সো দেখো এখানে আমি আরো কতগুলো ইন্টিগ্রেশন তোমাদের সামনে দেখাচ্ছি। cos x dx বাই রুট ওভার 1 প্লাস sin x, এটাকে ইন্টিগ্রেট করব, এটাকে ইন্টিগ্রেট, এটাকেও ইন্টিগ্রেট, ইন্টিগ্রেশন রুট ওভার অফ 1 প্লাস sin x, উপরে আছে কি cos x। খুব সুন্দর প্রবলেম। তো এখানে দেখো এই রুট ওভার অফ 1 প্লাস sin x, এইটা থেকে আমি জেনারেলি কি লিখবো সেই জায়গাটা কিন্তু এটা অ্যাজ এ থিওরি হিসেবে জেনে রাখবে, কিন্তু এর পরে যখন ব্যবহার করতে হবে ব্যাপারটা খুব সহজেই কিন্তু তোমরা করতে পারো। রুট ওভার অফ 1 প্লাস sin x মানে ইন জেনারেল তোমরা যেটা লিখবে যে cos x বাই 2 প্লাস sin x বাই 2, অবভিয়াসলি এখানে একটি প্লাস মাইনাস সাইন কিন্তু ব্যবহার করবে, ঠিক আছে, প্লাস মাইনাস, কারণ এখান থেকে তোমরা অ্যাকচুয়ালি যেটা পাচ্ছ দেখো 1 মিন্স হচ্ছে cos স্কয়ার x বাই 2 and sin স্কয়ার x বাই 2 প্লাস sin x means 2 sin x by 2 and cos x by 2। তাহলে রুট থেকে যখন বেরোবে
কি বলেছিলাম যে রুট ওভার অফ এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত প্লাস মাইনাস এক্স, তাহলে যখন রুট থেকে বেরোবে তখন তোমরা প্লাস মাইনাস সাইনটা ইউজ করবে। তারপরে তোমরা দেখতে পারো এখানে cos x dx, cos x dx, cos x dx means cos square x by 2 minus sin square x by 2 by plus minus, তাহলে এইটা থেকে আমি কি পেলাম root over of 1 plus sin x থেকে আমি কি পেলাম plus minus cos x by 2 plus sin x by 2, cos x by 2 plus sin x by 2 dx। তাহলে এই প্লাস মাইনাস চিহ্নটা বাইরে বেরিয়ে গেল, cos স্কয়ার x by 2 minus sin স্কয়ার x by 2 cos x by 2, এটা কিন্তু প্লাস হবে, cos x by 2 plus sin x by 2, তাহলে কি হবে a স্কয়ার minus b স্কয়ার, আর এখানে কি আসছে a plus b। তাহলে উপরে কি পড়ে থাকবে ক্যান্সেল করার পর cos x by 2 minus sin x by 2 dx। সো cos x এর ইন্টিগ্রেশন cos mx, cos mx এর ইন্টিগ্রেশন কি sin mx by m, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে sin mx sin x by 2 by m, and sin x by 2 এর ইন্টিগ্রেশন sin x এর ইন্টিগ্রেশন কি minus cos x, sin mx এর ইন্টিগ্রেশন কি minus cos mx by m, so minus cos x by 2 by my half plus c, this c is integration constant IC, so half টা আমরা 2 টা এখান থেকে কমন পেতে পারি, তাহলে চলে আসবে sin x by 2 plus cos x by 2 plus c, the c is IC, this is integration constant। ওকে, সো এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু করতে পারবে, তবে এই জায়গাটা আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে একটু নোট ডাউন করে নিতে বলবো যে রুট ওভার অফ 1 প্লাস sin x ইন জেনারেল এখান থেকে তোমরা লিখবে cos x by 2 প্লাস sin x by 2, কিন্তু যদি রুট চিহ্ন থেকে থাকে তাহলে কিন্তু এটা প্লাস মাইনাস চিহ্নটা অবভিয়াসলি ইউজ করবে, হয়তো অনেক জায়গায় এটা থাকে না বা অনেক জায়গায় এটা বলা হয় না, কিন্তু এটা তোমরা অবভিয়াসলি ইউজ করবে। আচ্ছা, নেক্সট এই প্রবলেমটা তোমরা দেখো, root integration sin square x cos 2x dx, তাহলে এই sin square x cos 2x এই ফর্মুলাটা কিন্তু তোমার জানা নেই যে sin square x cos 2x dx, এই ব্যাপারটা কিন্তু তোমার জানা নেই sin square x cos 2x dx। তাহলে তোমরা যেটা এখান থেকে করতে পারো, এখান থেকে একটা হাফ তোমরা কমন নিতে পারো, 2 sin square x cos 2x dx, তো 2 sin square x এর তো ফর্মুলা আছে, 2 sin square x মানে 1 minus cos 2x, 2 sin square x মানে হচ্ছে 1 minus cos 2x, তাহলে এখানে কি হবে half 1 minus cos 2x into cos 2x dx, so 1 into cos 2x, this means cos 2x minus cos square 2x dx, okay, cos 2x minus cos square 2x, cos square 2x, তাহলে এখান থেকে এবার দেখো আমি কিন্তু জেনারেল এই যে cos square 2x প্রথম অঙ্কতে পড়িয়েছিলাম কিন্তু যে cos square 2x থাকলে কি করতে হয়, আবার একটা আমি হাফ কিন্তু কমন নেব, তাহলে আরেকটা হাফ কমন নিলে এখানে চলে আসবে 2 cos 2x, এখানে চলে আসবে 2 cos square 2x dx, this 2 cos 2x, this is 1 by 4 2 cos 2x এর আমি ইন্টিগ্রেশন করব 2 cos 2x dx মাইনাস, আচ্ছা এখানটাতে দেখো 1 by 4 2 cos square 2x, এটার ফর্মুলা কি 2 cos square 2x এর ফর্মুলা হচ্ছে 1 plus cos 4x, 1 plus cos 4x, 2 cos square 2x এর ফর্মুলা হচ্ছে 1 plus cos 4x, তাহলে চেঞ্জটা দেখো এখানে আমি একটা হাফ কমন নিলাম, এখানে হলো 2 sin square x cos 2x dx, আর এখানে একটা হাফ কমন নেওয়ার পরে 2 sin square x মানে 1 minus cos 2x dx, তো 1 minus cos 2x means cos 2x minus cos square 2x dx,
তাহলে এবার আমি আরেকটা হাফ কমন নিলাম, তাহলে কত হলো 2 cos 2x minus 2 cos square 2x dx। তাহলে 1/4 2 cos 2x dx minus 1/4 এই 2 cos square 2x, এটা মানে হচ্ছে 1 plus cos 2x dx। So what is 2 cos 2x dx? এখানে দেখো 2টা কনস্ট্যান্ট বাইরে এলো, cos 2x এর ইন্টিগ্রেশন কত, cos mx এর ইন্টিগ্রেশন cos mx তার ইন্টিগ্রেশন sin mx by m plus c। তাহলে এখানে হলো sin 2x by 2 ক্যান্সেল 1/4। আচ্ছা 1 এর ইন্টিগ্রেশন কত, আগে বলে দিয়েছিলাম ইন্টিগ্রেশন 1 dx মানে ইন্টিগ্রেশন dx মানে কি শুধু x, তাহলে এখানে কত x প্লাস cos mx এর ইন্টিগ্রেশন কত sin mx by m, তাহলে cos 4x এর ইন্টিগ্রেশন কত sin 4x by 4 প্লাস c মানে কত ic। তাহলে দিস ইজ কমপ্লিট। এখান থেকে তুমি 1/4 কমন নিয়ে খুব ইজিলি উত্তরটা কিন্তু লিখতে পারবে, একটুখানি সিম্পলিফাই করে দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই cos mx ফরম্যাটে আনা হচ্ছে এবং তারপরে ইন্টিগ্রেশন করা হচ্ছে। যে কোনো ট্রিগোনোমেট্রিক ফর্ম থাক না কেন সেটাকে cos mx ফরম্যাটে আনা হচ্ছে বা sin mx ফরম্যাটে আনা হবে, তারপরে অর্থাৎ যে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা তোমরা জানো সেই ধরনের ফর্মে আনা হবে, তারপরেই কিন্তু তুমি ইন্টিগ্রেশনটা করতে পারবে। চলে এসো তারপরে প্রবলেমে cos 2x minus cos 2 alpha by cos x minus cos alpha। এটা খুব সহজ প্রবলেম, তো দেখে নাও এটা একটু, ভিডিওটা পজ করে এটা লিখে নাও, আমি তারপরে পরের প্রবলেমটা তোমাদেরকে করাচ্ছি। তো দেখো cos 2x minus cos 2 alpha cos x minus cos alpha, cos 2x মানে কত 2 cos square x minus 1। আচ্ছা cos 2 alpha মানে কত minus 2 cos square alpha plus 1 minus 1 plus 1 ক্যান্সেল হলো, তাহলে এখানে কত হলো cos x minus cos alpha dx। 2 কমন নেব, cos square x minus cos square alpha, তাহলে বুঝতেই পারছো এখানে a square minus b square ফর্ম চলে এসেছে। তাহলে এখানে আমি খুব সহজেই লিখতে পারবো যে cos x plus cos alpha dx। তাহলে cos x এর ইন্টিগ্রেশন কত, cos x এর ইন্টিগ্রেশন cos mx এর ইন্টিগ্রেশন হচ্ছে sin mx by m, cos x এর ইন্টিগ্রেশন sin x। এই ফর্মুলাগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। হ্যাঁ এবার ইন্টিগ্রেশন দেখো cos আলফা, মনে রাখতে হবে যে cos আলফা কিন্তু একটা কনস্ট্যান্ট, তাই একটা কনস্ট্যান্ট কোথায় চলে আসে সেটা বাইরে চলে আসে, dc equals to ic। আচ্ছা এই যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটা কিন্তু বাইরে চলে এলো, cos আলফাটা কনস্ট্যান্ট, তাহলে কার ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন dx। ইন্টিগ্রেশন dx মানে তুমি বারবার বলে দিচ্ছি যে ইন্টিগ্রেশন dx মানে কত x। তাহলে এখানে কি হলো 2 sin x plus x cos alpha, x কার ইন্টিগ্রেশন না dx এর ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন dx means হচ্ছে x, তাহলে sin x plus x cos alpha plus c। সিম্পল একটা ক্যালকুলেশন, খুব সহজ অঙ্ক, দেখতে একটু বড় হলে অঙ্কটা কিন্তু বেশ সহজ। তো এইভাবে এই প্রবলেমগুলো কিন্তু তোমাদের করতে হবে। চলো তারপরে আমি আরো দুটো প্রবলেম নিয়ে তোমাদের সাথে একটু ডিসকাস করব। তো দেখো আমি দুটো প্রবলেম নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, একটুখানি এগিয়েও রেখেছি cos to the power 4x by sin square x dx আর একটা ইন্টিগ্রেশন sin nx sin nx dx। আমি প্রথমে এই অঙ্কটা নিয়ে একটুখানি আলোচনা করে নেব। আচ্ছা এটা নিয়ে আমি আলোচনা করছি cos to the power 4x by sin square x, একবারে স্পেসিফিক স্টার্ট হবে এখান থেকে। দেখো এই cos to the power 4x টাকে আমি দুটো ভাগে ভেঙেছি, একটা হচ্ছে cos square x আর একটা হচ্ছে cos square x। এখন অন্য কোনো ভাবে কিন্তু এটা এগোনো যেত না,
তার প্রথম কারণ হচ্ছে নিচে sin স্কয়ার x আছে, উপরে sin স্কয়ার x হলে সেটা সেপারেট ইস্যু, কিন্তু নিচে sin স্কয়ার x বলে এই পদ্ধতিতে অন্য কোনো ভাবে এগুলো কিন্তু যেত না। তো আমি একটা cos স্কয়ার x কে আলাদা করে নিয়েছি এবং এখানে আমি লিখছি 1 মাইনাস sin স্কয়ার x। এই cos স্কয়ার x টাকে লিখছি 1 মাইনাস sin স্কয়ার x। এটা অ্যাজ ইউজুয়াল cos স্কয়ার x বাই sin স্কয়ার x আছে। তাহলে এখানে যেটা আসছে সেটা হচ্ছে cot স্কয়ার x, আর এখানে যেটা আছে sin স্কয়ার x ক্যান্সেল হলে দিস ইজ cos স্কয়ার x dx। সো cot স্কয়ার x এর ফর্মুলাটা তোমার হয়তো জানা আছে, cot স্কয়ার x dx মাইনাস জানা আছে কি cot স্কয়ার x dx। cos স্কয়ার x dx এর ফর্মুলা তোমার জানা আছে, সেটা পরে আমি বলছি। আর এই cos স্কয়ার x dx এটাকে আমি হাফ কমন নিলে এটাও কিন্তু তোমার খানিকটা জানা আছে 2 cos স্কয়ার x dx। তুমি বলবে যে cos স্কয়ার x dx তো কোনো ফর্মুলা নেই। यस আছে, সেটাকে একটু চেঞ্জ করে নিতে হবে। cos স্কয়ার x dx মানে cosec স্কয়ার x minus 1 dx। আর এইখানে যে হাফ 2 cos স্কয়ার x, এই 2 cos স্কয়ার x মানে হচ্ছে 1 plus cos 2x dx। So cos square x dx, this means minus cot x and minus 1 dx, this is minus x। তাহলে cos স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত? minus cot x, 1 এর ইন্টিগ্রেশন কত? x, and half into 1 এর ইন্টিগ্রেশন কত? x, cos 2x এর ইন্টিগ্রেশন কত? sin 2x by 2, cos mx এর ইন্টিগ্রেশন sin mx by m। একটা কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওতে আবার বলছি, খুব গুরুত্বপূর্ণ কথা আমি এক জায়গা থেকে শুনেছিলাম, কথাটা খুব ভালো লেগেছিল, যে ইন্টিগ্রেশন কিন্তু হাতে থাকতে হয়, মাথাতে নয়। অর্থাৎ যে যে সূত্রগুলো আমরা ব্যবহার করব সেই সূত্রগুলো যেন আমার হাতে লেগে থাকে। কারণ ইন্টিগ্রেশনের মাঝে মাঝে এটাও দেখা যায় যে ইন্টিগ্রেশন আমরা করি তোমরা তার থেকে ভালো পদ্ধতিতে ইন্টিগ্রেশন করতে পারো। তার একমাত্র কারণ হচ্ছে এক্সপিরিয়েন্স। তোমরা যদি ম্যাথসের টাচে থাকো, ইন্টিগ্রেশনের টাচে থাকো, দেখা যায় অনেক ইন্টিগ্রেশন অনেক সহজভাবে তোমরা করতে পেরেছো। একটাই কারণ, যে ইন্টিগ্রেশন যদি হাতে থাকে তাহলে অনেক সহজে, যদি মাথায় থাকে তাহলেও কিন্তু মাঝে মাঝে শক্ত হয়ে দাঁড়ায়। সুতরাং এমন ভাবে অভ্যাস করতে হবে যাতে ইন্টিগ্রেশনের ফরম্যাট দেখার পর্যন্তই তোমরা যাতে বুঝতে পারো যে কিভাবে আমি অ্যাপ্রোচটা করব। যেমন এখানে যখন আমি cos স্কয়ার x পেলাম, সঙ্গে সঙ্গে আমি কিন্তু ভাবলাম কি যে cos স্কয়ার x minus 1 আনতে হবে। 2 cos স্কয়ার x যখন পেলাম, আমার কাছে কিন্তু 1 plus cos 2x। তাহলে এই যে ধারণাগুলো, এগুলো কিন্তু অঙ্ক দেখার সাথে সাথে যাতে এগুলো হাতে চলে আসে সেই ব্যাপারটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এটাকে একটু সিম্পলিফাই করে নেবে, নতুন ব্যাপারটা কিছু কিন্তু নয়, এখানে জাস্ট প্লাস c, দিস c ইকুয়ালস টু ic। একটু সিম্পলিফাই করে নেবে, তাহলে কিন্তু তোমার উত্তরটা এখানে খুব সহজেই তুমি বার করে নিতে পারবে। নেক্সট, ইন্টিগ্রেশন sin mx ইনটু sin nx dx। ফর্মুলাটা কিন্তু পাশে আমি লিখে রেখেছি, 2 sin c sin d this equals to cos c minus t minus cos c plus d। তো এখানে যদি আমি এরকম হাফ কমন নিই, তাহলে এটা হবে 2 sin mx sin nx dx। তাহলে এখানে আমি হাফ কমন নিচ্ছি, 2 cos sin c sin d। তাহলে এখানে আসছে cos a minus n into x minus cos m plus n into x dx। cos m minus n into x minus cos m plus n into x dx। This is half cos m minus n into x। cos mx এর ইন্টিগ্রেশন কত? sin mx by m। তাহলে এখানে কি চলে আসবে? sin m minus n into x by m minus n। এখানে কি চলে আসবে? cos, তাহলে এখানেও একই রকম, cos mx এর কত? sin mx by m। তাহলে sin m plus n into x by m plus n plus কত? c। so c is constant, this is complete। তাহলে এইভাবে কিন্তু তোমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে। একটাই ফর্মুলা, সেটা কিন্তু তোমাকে খুব ভালো করে এখানে বারবার মাথায় রাখতে হচ্ছে, cos mx dx মানে
sin mx by m। সো খুব সহজ অঙ্ক একটা। তাহলে সূত্রটা কি, যে 2 sin c sin d মানে cos c minus d minus cos c plus d, এই ফর্মুলা প্রয়োগ করার পরে cos mx এর ইন্টিগ্রেশন, আর এখানে একই cos mx এর ইন্টিগ্রেশন, শুধু দুবার দু রকম ফরম্যাটটা এলো। আচ্ছা, নেক্সট তোমাদের এই অঙ্কটা, দেখো x টু দি পাওয়ার 4 minus 1 বাই x into x minus 1। x টু দি পাওয়ার 4 কে কিভাবে ভাঙা যায়, x স্কয়ার minus 1 বাই কত x স্কয়ার প্লাস 1 dx বাই x into কত x minus 1। এই তো আছে উপরে x টু দি পাওয়ার 4 minus 1 কে আমি দুভাবে ভেঙেছি, একটা হচ্ছে x স্কয়ার minus 1 আর একটা হচ্ছে x স্কয়ার প্লাস 1 dx। x minus 1 x স্কয়ার minus 1 কেটে গেল, তাহলে কত হলো x plus 1, x plus 1 into x square plus 1, x into x square কত x cube, x square into 1 কত x square, x into 1 হচ্ছে x plus 1 into 1 this by কত x dx। আমি কি করলাম না, এই ক্যান্সেলেশনটা অর্থাৎ x minus x x minus x কে ক্যান্সেল করার পর উপরে রইল x plus 1 into x square plus 1, নিচে কত রইল x। তাহলে এই দুটোকে আমি কি করলাম, মাল্টিপ্লাই করলাম বা গুণ করলাম, x plus 1 into x square plus 1 dx। তাহলে গুণ করার পরে কি চলে এলো x cube plus x square plus x plus 1, নিচে এলো কত x, নিচে কি চলে এলো x। তাহলে x cube by x, this is x square plus x plus 1 plus 1 by x dx। এবার কি ফর্মুলা ছিল বলতো, x টু দি পাওয়ার n dx, কি ফর্মুলা ছিল x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে x স্কয়ার এর ইন্টিগ্রেশন কত x কিউব বাই 3, x এর ইন্টিগ্রেশন কত x স্কয়ার বাই 2, 1 এর ইন্টিগ্রেশন কত x, 1 বাই x এর ইন্টিগ্রেশন কত log of mod x plus c। This means IC বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে x স্কয়ার এর ইন্টিগ্রেশন হচ্ছে x কিউব বাই 3, x এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2, 1 এর ইন্টিগ্রেশন x, 1 বাই x এর ইন্টিগ্রেশন হচ্ছে log mod x plus c, c means constant। ওকে, তো ব্যাপারটা খুব সহজ, কিন্তু এই ধরনের ফরম্যাট তোমাদেরকে দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই যে x টু দি পাওয়ার 4 minus 1 x into x minus 1, জেনারেলি এই ধরনের ফরম্যাট অনেক পরের দিকে দেখা যায়। তো তোমাদের চেষ্টা করতে হবে যে ধরনের সূত্রগুলো অ্যাটলিস্ট আমি এখনো পর্যন্ত শিখে রেখেছি সেই সূত্রগুলোকে প্রয়োগ করতে। আবার বললাম, যখনই সূত্র প্রয়োগের ধারণাটা তখনই তৈরি হবে যখন তোমার মধ্যে প্র্যাকটিসটা খুব ভালো থাকবে। প্র্যাকটিস ভালো থাকলে তুমি কিন্তু খুব সহজেই ধারণা করতে পারো যে কোন সূত্র প্রয়োগ করে তুমি কোন অঙ্ক করতে পারবে। তারপর চলে আসছি দুটো আরো ইম্পর্টেন্ট অঙ্কে, দুটো আরো ইম্পর্টেন্ট অঙ্ক। একটি sin টু দি পাওয়ার 8x minus cos টু দি পাওয়ার 8x by 1 minus 2 sin square x cos square x। এখন এইটাকে ইন্টিগ্রেট করতে বলেছে, দেখতে পাচ্ছ ওটা বড় টার্ম, তার মানে ছোট করতে হবে। তোমাদের সঙ্গে তো বেশি ফর্মুলা নেই, তাই জন্য তোমাদের ছোটই করতে হবে। অন্য উপায় হয়তো থাকতো যদি তোমাদের অন্য কোনো ফর্মুলা জানা থাকতো। পরের নম্বরটা কিন্তু একই, এখানে একটা বড় টার্ম দিয়ে দিয়েছে, একটু ছোট করতে হবে। কিন্তু পরের নম্বরটা একটু স্পেসিফিক প্রবলেম, আগে এইটাকে আমরা দেখব। এইটাকে কিন্তু প্রুফ করতে দিয়েছে, একটা জিনিস প্রুফ করতে দিয়েছে, এটা থেকে খুব ছোট একটা জিনিস প্রুফ করতে দিয়েছে। যদিও সবসময় কিন্তু এরকম তোমাদের দেবে না যে একবারে তোমরা জানতে পারবে যে কি প্রুফ করতে দিয়েছে। আমি আসছি না, আমি জেনারেলি উপরটা একটু ছোট করার চেষ্টা করছি। তাহলে ছোট করলে কি পাবো, sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x ইনটু, এখান থেকে তোমার যেটা আসে অ্যাকচুয়ালি sin টু দি পাওয়ার 4x স্কয়ার মাইনাস cos টু দি পাওয়ার 4x স্কয়ার বাই 1 minus 2 sin square x cos square x dx। এই এলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখান থেকে যেটা পেলাম যে a প্লাস b এখান থেকে আমি তারপরে পেলাম
a minus b, আর নিচেটা আমার as usual 1 minus 2 sin square x cos square x dx. So দেখো sin to the power 4x plus cos to the power 4x এই যে টার্মটা তোমার আছে এটা থেকে তুমি লিখতে পারবে যে a square plus b square যে ফর্মুলা আছে অর্থাৎ sin square x plus cos square x তার হোল স্কয়ার মাইনাস 2 sin square x cos square x এই টার্মটা থেকে। আর এই টার্মটা কি হবে আবার ফ্যাক্টরাইজেশন হবে sin square x plus cos square x and sin square x minus cos square x। দেখতেই পাচ্ছ কত বড় হচ্ছে। আর নিচেটা হবে 1 minus 2 sin square x cos square x dx। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো sin square x plus cos square x this means 1 minus 1 square minus 2 sin square x cos square x by 1 minus 2 sin square x cos square x বা sin square x plus cos square x মানে 1। আর এইটা দেখো সূত্র কি ছিল যে cos square x minus sin square x মানে কত cos 2x। তাহলে আমার যদি এইটা থাকে sin square x minus cos square x মানে ওর রিভার্সটা আছে, ঠিক আছে? তোমরা কি জানো যে cos square x minus sin square x মানে cos 2x, তাহলে sin square x minus cos square x sin square x minus cos square x এটা মানে কত যে ওর উল্টোটা মানে minus cos 2x। this is minus cos 2x dx। তাহলে 1 minus 2 sin square x 1 minus 2 sin square x cos square x দুটো কেটে গেল, কি পড়ে রইল এখানে minus cos 2x dx। cos mx এর ইন্টিগ্রেশন কত sin mx by m plus c, this c is ic, cos 2x sin 2x by 2 plus c। ওকে, সো এই অঙ্কটা কিন্তু এইভাবে ছোট করতে হবে। এই সিম্পলিফিকেশন করার প্রসেসটাই এখানে হচ্ছে অঙ্কটা কি, যে জন্য এইটা কিন্তু একটি ইম্পর্টেন্ট প্রবলেম, মাঝে মাঝে এটা 4 মার্কসে চলে আসে। নেক্সট এটি খুব বিউটিফুল অঙ্ক, এটা একটা পার্টিকুলার টেকনিক, এই ধরনের অনেক প্রবলেম আছে, খুব ইম্পর্টেন্ট একটি প্রবলেম এটা। এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে যে কি যে ব্যাপারটা আসে সেটা একটুখানি মনে রাখার মতো, যে এই cos 3x আছে তো উপর নিচে আমি sin 3x দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কি আমি করব, এটা একটা খুব মনে রাখার মতো জিনিস। উপর নিচে আমি কি দিয়ে মাল্টিপ্লাই করব, sin 3x দিয়ে। sin 3x cos 5x plus cos 4x, নিচে হচ্ছে sin 3x 1 minus 2 cos 3x dx। বোঝা গেল? তো উপর নিচে কি দিয়ে মাল্টিপ্লাই করলাম, sin 3x দিয়ে মাল্টিপ্লাই করলাম। এর পরের স্টেপটা কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে। সো sin 3x means 2 sin 3x by 2 cos 3x by 2 and cos c plus cos d, cos 5x plus cos 4x, cos c plus cos d, 2 cos c plus d by 2 cos c minus d by 2, cos 5x plus 4x by 2, this is 9x by 2, okay, this is 2 9x by 2, 5x minus 4x by 2 cos x by 2 by the sin 3x into 1, sin 3x into 1 means sin 3x 2 cos 3x sin 3x 2 sin theta cos theta 2 sin theta cos theta 2 sin 3x cos 3x 2 sin theta cos theta মানে sin 2 theta। তাহলে এখানে কত হবে 2 sin 3x cos 3x, তাহলে এখানে হবে sin 6x। বোঝা গেছে? তাহলে এই পর্যন্ত কিন্তু তোমাকে মনে রাখতে হবে।
দেখো sin 3x এ কি করলে 2 sin θ cos θ মানে 2 sin 3x by 2 cos 3x by 2 cos 5x plus cos 4x কে ফর্মুলা ফেললে cos 3 plus cos d, আর নিচেটাতে তুমি 2 sin 3x cos 3x মানে লিখলে sin 6x, আর এখানে যেমন sin 3x আছে সেটা কিন্তু তোমাকে লিখে দিতে হবে। নেক্সট যে জায়গাটা তোমায় কিন্তু বুঝতে হবে, আমি কিন্তু এই প্রবলেমটা মুছে দিচ্ছি কারণ অনেকটা বড় হবে এরপর। চলো দেখো এখানে 2 into 2 4, তাহলে এখানে কি চলে এলো sin 3x by 2 cos 3x by 2, এখানে এলো cos 9x by 2, এখানে এলো cos x by 2, sin c minus sin d 2 cos c plus d by 2, that is cos 9x by 2 cos sin c minus d by 2, তাহলে c minus d মানে 3x minus 6x by 2, so this is 2 cos 9x by 2 cos 9x by 2 and sin 3x, এইটা কিন্তু sin of minus theta হয়ে গেছে, তাহলে sin of minus theta মানে minus sin theta, এটা তোমরা জানো অনেক পুরনো ফর্মুলা। 2 এখানে চলে এলো, 2টাকে ভেতরেই লিখতে পারো তোমরা, 2 এই minus sin 3x by 2 আর এখানে চলে এসেছে sin 3x by 2, এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে শুধুমাত্র cos 3x by 2 and cos x by 2 dx, আর এখানে পড়ে থাকবে 2। তাহলে কি পড়ে রইল ব্যাপারটা, মাইনাসটা বাইরে চলে এলো, 2 cos 3x by 2 cos x by 2 dx, 2 cos c cos d, 2 cos c cos d, this minus 2 cos c cos d means sin 2 cos c cos d sin c plus 2 cos c cos d, sorry cos c plus d, তার মানে এটা যোগ করলে হবে cos 2x plus cos x dx, cos 2x এর ইন্টিগ্রেশন কত, minus sin 2x by 2 and cos x এর ইন্টিগ্রেশন কত, sin x plus c, so this is complete. ওকে, এভাবে খুব সহজেই কিন্তু তোমরা পুরোটা করতে পারো। সো দিস ইজ কমপ্লিট, তোমাদের হয়ে গেল। তো এই চ্যাপ্টারটা এখানেই কিন্তু শেষ হচ্ছে, কারণ এর চেয়ে প্রবলেম আপাতত বইয়ের মধ্যে নেই। পরে আমি শুরু করব আজকে সাবস্টিটিউশন মেথড এর পরে। তো সাবস্টিটিউশন মেথড থেকে ইন্টিগ্রেশনের আসল ট্রিক্স গুলো আরম্ভ হচ্ছে। তো তোমাদেরকে বলছি ইন্টিগ্রেশন কিন্তু হাতে থাকতে হবে, অর্থাৎ কোনো অঙ্ক পাওয়ার পরে যেন সেটা কিভাবে অ্যাপ্রোচ করব, সেই অ্যাপ্রোচের কনসেপ্টগুলো কিন্তু তোমাদের তৈরি করার জন্য এই চ্যাপ্টার এবং পরের চ্যাপ্টারের সমস্ত ভিডিওগুলো অবশ্যই কিন্তু দেখতে হবে, খুব যত্ন করে দেখতে হবে, বারবার দেখতে হবে। সো আজকের মতো বাই।